সঠিক সময়ে যদি সঠিক বীজ আপনারা লাগাতে পারছেন তাহলে কিন্তু আপনার চাষের মুনাফাকেও আটকাতে পারবে না। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষক কথা ৭৭। আমি রয়েছি অনিরুদ্ধ আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা জানবো যে এই মুহূর্তে যদি আপনারা ঝিঙে গাছ লাগান তাহলে কোন ধরনের বীজ লাগাবেন, কি পরিচর্যা এই আগাম ঝিঙে গাছ চাষ করতে গেলে করা প্রয়োজন বা আপনাদের করতে হবে, সেই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, তাহলে অনেক বিষয় সম্বন্ধে জানতে পারবেন। তাছাড়াও এই যে বীজ আমি দেখাবো, এটা আপনারা বাড়ি বসেই আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে ফোন অথবা হোয়াটসঅ্যাপ করে হোম ডেলিভারি নিতে পারেন। বন্ধুরা, এখানে যে বীজ লাগানো হয়েছে সেটা হচ্ছে বচ্চন কোম্পানির চৈত্রী F1 ভ্যারাইটি। এই চৈত্রী F1 হাইব্রিড ভ্যারাইটি এমন একটা জাত, যে জাত রোগ প্রতিরোধী হবার সঙ্গে সঙ্গে প্রচুর ফলন দেওয়ার ক্ষমতাও রাখে। এই যে গাছ আপনারা দেখছেন, নিচের দিকের পাতাতেও কিন্তু হলুদ হয়নি, কিন্তু এখানে আপনারা দেখুন এই যে পোকা লেগেছে, এটা কিন্তু ঝিঙে গাছকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট ক্ষতিকর একটা পোকা। আমরা গ্রাম্য ভাষায় এটাকে ম্যাপ পোকা বলে থাকি, যেহেতু ম্যাপের মতন আকার করে পোকাটা পাতার মধ্যে দাগ করছে। এই পোকা থেকে আপনার গাছকে বাঁচাতে আপনারা থ্রিপস যাবে সেই রকম যে কোনো ওষুধ ব্যবহার করুন। আমি ট্যাগ ফ্লাই ব্যবহার করি, এতে থ্রিপস যায় কিছুটা হলো। আপনি প্রথম অবস্থায় এবামেকটিন বেনজয়েড গ্রুপের ওষুধ, যেগুলো কম দামি হয়, সেই সমস্ত লেদা পোকা মারার ওষুধেও কিন্তু এই পোকা কিছুটা হলেও যায়। তাছাড়াও আপনারা এক্সপোনাস, BSF কোম্পানির এক্সপোনাস ব্যবহার করতে পারেন। ধানুকা কোম্পানির ডিসাইড আপনারা ব্যবহার করতে পারেন। এখানে দেখুন বন্ধুরা, এই যে ঝিঙে বেঁকে যাচ্ছে, কেন এভাবে বেঁকে যাচ্ছে? এটা কিন্তু পিন পোকায় ফুটো করে বেঁকিয়ে দেওয়া নয় বন্ধুরা। এই রকম বেঁকে যাওয়ার পিছনে কারণ হচ্ছে বোরনের অভাব। আপনার জমিতে যদি বোরনের অভাব হয়, আপনি যদি বোরনের মাত্রা সঠিক না দিয়েছেন, তাহলে প্রত্যেকটা জালি কিন্তু আপনার ঝিঙেগুলো ছোট অবস্থায় যে কোনো ফল হোক এভাবেই কিন্তু বেঁকে যেতে থাকবে বন্ধুরা। এবং যখন আপনি খাবার দেবেন, তার পরবর্তীতে যে ডগ বেরোবে, যে ফল আসবে, এখানে যেমন দেখুন এটাও বেঁকা রয়েছে, কিন্তু তার পরেরটা আমি যদি দেখাই তো দেখুন এটা কিন্তু বেঁকে যায়নি, সোজা রয়েছে, মানে এখানে স্প্রে করা হয়ে গেছে। এটাই যদি আপনি সময়ে স্প্রে করতেন তাহলে কিন্তু প্রথম থেকেই আপনার একটা ঝিঙেও বেঁকে যেত না। এই বিষয়টাকে মাথায় রাখবেন। যে কোনো ফসল আপনি চাষ করছেন, ফল যদি ফুটো করা অবস্থায় বেঁকে যাচ্ছে, পোকাতে যদি ফুটো করে বেঁকাচ্ছে, তাহলে আপনারা পোকার ওষুধ দেবেন। যদি দেখছেন কোনো ফুটো নেই, এমনিই বেঁকছে একের পর এক ফল, তাহলে আপনারা বোরনের ব্যবহার করবেন। এখানে বলি, বোরন এবং ক্যালসিয়াম এই দুটো অনুখাদ্য আপনার গাছে কিন্তু প্রচণ্ডভাবে জরুরি এক ধরনের খাবার। মানে এই খাবার লাগে অল্প। আপনি যেমন DAP, ইউরিয়া, পটাশ এগুলো বস্তা বস্তা দেন, এটা কিন্তু আপনার কিলোতে লাগে। তো 2 কিলো, 4 কিলো, 5 কিলো যে কোম্পানির যেমন ডোজ, সেই অনুযায়ী এটা আপনাকে জমিতে দিতে হয়। যদি আপনি জমিতে বোরন না দিয়ে থেকেছেন, তাহলে অবশ্যই আপনি আপনার ক্যালসিয়াম, বোরন এগুলোকে স্প্রে করার মাধ্যমে কিন্তু আপনার গাছে দিতে পারেন। বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা প্রচুর ছত্রাকনাশক ব্যবহার করছি, কিন্তু তবুও গাছের হলুদ রং কাটছে না। এর একটাই কারণ বন্ধুরা, ক্যালসিয়াম এর অভাব। তো ক্যালসিয়াম আমাদের যে ভারতবর্ষে পশ্চিমবঙ্গের জমি রয়েছে, সেই মাটিতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং জিঙ্কের ঘাটতি দেখা গেছে। এই জিঙ্ক এবং ক্যালসিয়াম গাছকে সতেজ সবল রাখতে সাহায্য করে। সুতরাং আপনাকে কিন্তু এই জিঙ্কের ব্যবহার অবশ্যই করতে হবে, ক্যালসিয়ামেরও ব্যবহার অবশ্যই করতে হবে বন্ধুরা। কারণ জিঙ্ক এবং এই জিঙ্ক আপনার গাছকে রোগ প্রতিরোধ করার ক্ষমতা দেবে, গাছকে সবুজ সতেজ করবে। ক্যালসিয়ামও কিন্তু আপনার গাছকে সবুজ সতেজ করবে, ছোট ছোট রোগগুলোর সঙ্গে লড়ার জন্য ক্ষমতা দেবে। সুতরাং আজই যদি আপনার গাছ থেকে থাকে, আপনি যদি ক্যালসিয়াম বা বোরনের স্প্রে না নিচ্ছেন, তাহলে প্রত্যেক সপ্তাহে চোখ বন্ধ করে ক্যালসিয়াম এবং বোরনের স্প্রেটা নিন। দেখুন আপনাদের অনেক রকম সমস্যার সমাধান হয়ে যাবে। ফুল ঝরে যাওয়া অকালে, ফল শুকিয়ে যাওয়া এবং ফল এইভাবে বেঁকে যাওয়া, এই সমস্ত কিছুর জন্য কিন্তু বোরন দায়ী বন্ধুরা। এবং গাছকে সবুজ রাখার জন্য জিঙ্ক, ক্যালসিয়াম এগুলো ব্যবহার করবেন। বাজারে আপনারা চিলেটেড জিঙ্ক পেয়ে যাবেন, চিলেটেড ক্যালসিয়াম পেয়ে যাবেন। আমি যে জিঙ্ক ম্যাক বলি, এই জিঙ্ক ম্যাকও আপনারা পেয়ে যাবেন। এই সমস্ত ওষুধগুলো একত্র করে খাবার হিসাবে ব্যবহার করুন। কারণ এই সময় আমি জানি আপনারা প্রত্যেকেই চাষি হিসাবে সঠিক ওষুধ দিচ্ছেন সব রকম, কিন্তু কি হচ্ছে,
আপনাদের গাছে এই রকম দেখা যাচ্ছে, পাতাগুলো এবড়ো খেবড়ো হচ্ছে, একটাও শোষক পোকা নেই, তবুও পাতাগুলো এবড়ো খেবড়ো। এটার পিছনে দায়ী হচ্ছে, মানে এটার জন্য দায়ীও কিন্তু একটা খাবার, মাইক্রোনিউট্রেন্ট। এটার নাম হচ্ছে মলিবডেনাম। এই মলিবডেনাম নামক অনুখাদ্যর অভাবে পাতা কিন্তু এইভাবেই কুঁকড়ে যাবে বন্ধুরা। এখানে দেখুন সুন্দর সুডল একটা জালি এসেছে এবং এটা কিন্তু পরাগায়ন হয়ে যাওয়ার পরে জালিটা কিন্তু দাঁড়িয়ে গেছে। বন্ধুরা, আপনারা মলিবডেনামের স্প্রে সপ্তাহে একবার নিতে পারেন, বা এইরকম যখন আপনার গাছ হয়ে যাবে তখন যতক্ষণ না আপনার গাছ সুস্থ হচ্ছে ততক্ষণ মলিবডেনামের স্প্রে করুন। এই মলিবডেনাম আপনারা মোবোমিন নামের অনুখাদ্য যে রয়েছে তার মধ্যে পেয়ে যাবেন, এগ্রোমিন যে রয়েছে, এগ্রোমিন গোল্ড, এই অনুখাদ্যের মধ্যেও পেয়ে যাবেন। সুতরাং অনুখাদ্য স্প্রে আপনাকে ক্রমাগত করতে হবে। শোষক পোকার ওষুধ তো আপনারা দিচ্ছেনই, লেদা পোকার ওষুধ তো আপনারা দিচ্ছেনই, ভিটামিন এখানে বলি এই রকম যে গাছের চেহারা দেখছেন ডগ সেভাবে ছুটছে না, মানে নতুন তো এটা, বেশি দিনের বয়স নয়, গাছটার 30 দিনেরই গাছ এটা। তো এই যে এই রকম বেলায় আপনারা কোন ভিটামিন দেবেন, দেখুন এই সময়ে আপনাদেরকে দিতে হবে কি জিব্রালিক অ্যাসিড সমন্বিত ভিটামিন, যেমন ধানুকার ম্যাক্সিল্ড। এই ম্যাক্সিল্ড কিন্তু আপনি জমিতে স্প্রে করার 7 দিনের মধ্যে দেখতে পাবেন যে গাছে কিন্তু ডালপালা খুব ছাড়ছে। এটা কি করে, গাছের কোষ বিভাজনে সাহায্য করে, মানে গাছকে এগিয়ে নিয়ে চলে যায়, ডালপালাকে বাড়ায়, ফলকেও বাড়াবে, নতুন নতুন ফুলও আসবে বন্ধুরা। সুতরাং জিব্রালিক অ্যাসিডযুক্ত ম্যাক্সিল্ড আপনারা অবশ্যই স্প্রে করুন। 30 লিটার প্রতি 15 লিটার জলে মিশিয়ে গাছে বিকালের দিকে স্প্রে করবেন। খেয়াল রাখবেন যখনই আপনারা কোনো ওষুধ কোনো খাবার গাছে স্প্রে করছেন, জমিতে সেচ যেন দেওয়ার পরই আপনারা এগুলো ব্যবহার করেন। শুকনো জমিতে কোনো ওষুধই কাজ করে না, এতে গাছের ক্ষতি হয়, পাতা পুড়ে যেতে পারে, কিনারা বরাবর পাতা কালো হয়ে যেতে পারে, গাছে অন্যরকম প্রভাব দেখা দিতে পারে। এখানে কিছু গাছ মরে যাবার জন্য নতুন করে আবার লাগানো হয়েছিল বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা, একটা করেই গাছ এখানে লাগানো আছে বন্ধুরা। তো আপনারা চাইলে 2 থেকে 3টে বীজও কিন্তু বপন করতে পারেন এই বচ্চনের চৈতি F1 হাইব্রিড ভ্যারাইটি। এই বীজ আপনারা কিন্তু বাড়ি বসেই পেয়ে যাবেন। আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে এখনই ফোন অথবা হোয়াটসঅ্যাপ করুন, আমাদের সাথে যোগাযোগ করুন, সব বিষয়ে কথা বলে ভালো করে জেনে বুঝে নিয়ে আপনি কিন্তু অর্ডার করতে পারেন আমাদের এই বীজ। আমাদের কাছে বীজ অর্ডার করতে গেলে ঠিকানা পাঠাতে হবে আপনাকে হোয়াটসঅ্যাপে, এবং আপনার যে বিল হবে সেই টাকাটা আপনাকে কিন্তু পেমেন্ট করে দিতে হবে আগাম। আমাদের এই নাম্বারেই ফোনপে আছে। সুতরাং অযথা এটা সেটা বীজের ওপর এক্সপেরিমেন্ট না করে আমাদের যে এক্সপেরিমেন্ট করা সফল বীজ রয়েছে, সে হতে পারে ঝিঙে বীজের এই বচ্চনের চৈতি F1, সে হতে পারে আপনার শশার মধ্যে ত্রিপুরা সুন্দরী সুপার, কিংবা করল্লার মধ্যে বচ্চনেরই 208 ভ্যারাইটি, কিংবা তরমুজের এই হানি প্লাস ভ্যারাইটি। তো এগুলো কিন্তু সবই প্রি টেস্টেড, আমি আগাম এগুলোকে টেস্ট করে এবং তবেই কিন্তু আপনাদের সামনে এই উপস্থাপনাটা নিয়ে এসেছি যে আপনারাও এটা লাগান, আপনাদেরও লাভ হবে। এবং আপনারা যে সমস্ত রোগ জ্বালাগুলোকে ট্রিটমেন্ট কন্ট্রোল করতে পারছেন না, সেগুলোর জন্য আমাদের এই যে নাম্বার, এই নাম্বারই হোয়াটসঅ্যাপ রয়েছে, গাছের ছবি তুলে পাঠান, আমাদের যতটা সম্ভব আমরা আপনাকে বলে দেব কি পরিচর্যা করতে হবে। তাছাড়াও যদি আপনি আমাদের চ্যানেলের পুরনো ভিডিওগুলো দেখেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, তাহলে আপনি জানতে পারবেন এই চাষ কি করে করতে হয়, কখন কি ট্রিটমেন্ট করতে হয়, কি প্রয়োজন পড়ে একটা গাছের জীবনচক্রে। বন্ধুরা, সঠিক পরিচর্যা মানে এই নয় যে শুধু ওষুধ দিয়ে গেলাম খাবার দিলাম না, বা খাবার দিলাম মানে এই নয় যে 1টা 2টো দিলাম বাকিগুলো দিলাম না। তো 17 রকমের অনুখাদ্য গাছের প্রয়োজন হয়, এই সব অনুখাদ্যই কিন্তু আপনাকে ক্রমাগত প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিও লাইক করুন, সকলে ভালো থাকেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।